স্ক্রিপ্টের আরো একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মূলত কিভাবে অটো নাম্বারিং করা যায়, সো এই বিষয়টা আমরা স্ক্রিপ্টের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। এখন কেন অটো নাম্বারিং করবো সেই বিষয়টা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যেমন ধরুন আপনি একটি ডিজাইন করলেন, সেই ডিজাইনে আপনার দরকার এইভাবে নাম্বারিং করা। সো আপনি তখন কি করেন, অল্টার ধরে এভাবে হয়তো বা কপি করে এটাকে রিপিট করার চেষ্টা করেন। সো রিপিট করে এরকম নিয়ে এইভাবে নিচে এসে রিপিট করার চেষ্টা করেন সাপোজ। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে কি করেন, এইভাবে ডাবল ক্লিক করে আপনি রিপ্লেস করার চেষ্টা করেন। তো চিন্তা করেন এইভাবে আসলে করতে গেলে আপনার কতটা টাইম নষ্ট হবে। তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে তো সিঙ্গেল লেটারের মধ্যে করতেই পারবেন বা নাম্বারের মধ্যে করতেই পারবেন, কিন্তু আপনি চাইলে কোনো ডিজাইনের উপরে বা ইনফোগ্রাফিক কোনো ডিজাইনের অনেক টেক্সটের মধ্যে থেকে নির্দিষ্ট একটা টেক্সটকে এই কাজটা বা এই রিপ্লেসটা আপনি অটো করতে পারবেন। সো কিভাবে, ধরুন আমি একটা ডিজাইন করেই দেখাচ্ছি। তো ধরুন এইরকম একটা আমি পলিগন নিলাম, সেটার কালার আমি আমার মতো ধরুন চেঞ্জ করে দিলাম সাপোজ। এখন ইফেক্ট থেকে আমি এটাকে একটু একটা ইফেক্ট দিয়ে সেটাকে একটা ফুলের মতো তৈরি করার চেষ্টা করলাম। দেন একটা বৃত্ত নিচ্ছি, বৃত্ত নিয়ে এরকম একটা ফুলের সেন্টারে আমি এটাকে সাপোজ একটা বৃত্ত দিয়ে ফিল করে দিলাম, একটা লাইট কালার দিয়ে দিলাম। নাও এটার উপরে আমি একটা টেক্সট লিখে দিচ্ছি। সো 1 লিখে দিলাম, টেক্সটটাকে আমি সেন্টার করে দিচ্ছি সাপোজ এই। আর আমি এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। নাও এখন আমার একটা ফুল হয়ে গেল। এখন এটাকে আমি সাপোজ অল্টার ধরে একটা কপি করে দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে বেশ কয়েকটা রিপিট করে নিলাম, সাপোজ 5টা। নাও এটাকে অল্টার ধরে আমি নিচের দিকে আরো 4টা করে নিলাম। সো টোটাল আমার 4 5 20টা ফুল হলো। এখন আমি প্রত্যেকটাকে নাম্বারিং করব। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই ক্ষেত্রে আমি সবগুলাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমি চলে যাব ফাইল, ফাইল থেকে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে আমরা এখান থেকে মেক নাম্বার সিকোয়েন্স নামে একটা স্ক্রিপ্ট আছে, এই মেক নাম্বার সিকোয়েন্সে ক্লিক করব। সো ক্লিক করলে এখানে একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আপনাকে বলতে হবে স্টার্ট নাম্বার কত থেকে শুরু হবে। সো অন্ত থেকে শুরু হবে। আর আপনাকে বলতে হবে আবার এখানে যদি আপনি নাম্বার টু লাস্ট টেক্সট এইটাই যদি আপনি ক্লিক না রাখেন, তাহলে আপনাকে আবার বলে দিতে হবে যে এন নাম্বার কততে শেষ হবে যে। তো এটা আপনার ইনক্রিমেন্ট হবে কত করে, 1 করে, তাহলে 1 2 3 4 হবে, 2 করে হলে 2 4 6 এরকম হবে। তো যেভাবে চান সেভাবে। আর যদি এখানে নাম্বার টু লাস্ট দেন, তাহলে একদম লাস্ট নাম্বার পর্যন্ত যত ইনক্রিমেন্ট হবে সেটা হয়ে যাবে। আর এখানে আপনি ইন নাম্বার দিয়ে দিতে পারেন যে 15 এর বাইরে যাবে না, 15 পর্যন্ত যেখানে যাবে তার বাইরে আর সে যাবে না। তো এগুলো করে দিতে পারেন। তারপর অ্যাড লিডিং, এটা হচ্ছে আপনি এই সংখ্যার সামনে কি জিরো অ্যাড করবেন কিনা, তো সেটা চাইলে দিয়ে দিতে পারেন। আবার হচ্ছে বাই অর্ডার ইন লেয়ার, আপনি যদি এটাকে মানে আমাদের যে ইলাস্ট্রেটর লেয়ার আছে সেই লেয়ার অনুযায়ী করতে চান, তাহলে আমরা ডেফিনেটলি এটা আগে নিলাম তারপর এগুলো। তো এইভাবে হবে। আবার যদি আপনি চান যে না স্যার আমি এইভাবে চাচ্ছি বা এইভাবে চাচ্ছি শুধু, তো এইখান থেকে আপনাকে রো বা কলাম বলে দিতে হবে। তো আমি প্রথমে হচ্ছে নাম্বার টু লাস্ট দিয়ে দিলাম, 1 করে ইনক্রিমেন্ট হবে। অ্যাড এটাকে 0 করে নিলাম, আর বাই অর্ডার ইন লেয়ার এটাকে করে ওকে করে দিলাম। সো নাও দেখেন এখানে 20টা অটো ক্লিক হয়ে গেছে খুব সুন্দরভাবে, 1 2 3 4 5 এভাবে কিন্তু 20 পর্যন্ত চলে আসছে। আমার কিন্তু মোটেও হাত দেওয়ার প্রয়োজন হয়নি। সো আমি এটাকে আবার ফাইল স্ক্রিপ্ট, এখান থেকে আমি চলে যাচ্ছি মেক নাম্বার। তো এখন যদি আপনি জিরো অ্যাড করেন, তাহলে প্রত্যেকটার সামনে কিন্তু জিরো চলে আসবে, প্রত্যেকটার সামনে জিরো চলে আসবে, মানে যেগুলো একটা সংখ্যার ছিল সেগুলোর সামনে জিরো চলে আসলো। ঠিক আপনি যদি চান যে না আমি এইভাবে করব 1 2 3 4, তাহলে হচ্ছে আমরা ফাইল স্ক্রিপ্ট এখান থেকে মেক নাম্বার সিকোয়েন্স, রো দিবেন, কলাম দিবেন। সাপোজ আমরা এখন কলাম চাচ্ছি, রো অনুযায়ী তো অর্ডার বাই লেয়ার হিসেবে দিলে তো রো অনুযায়ী হচ্ছিল, তো আমরা কলাম অনুযায়ী দিচ্ছি। সো কলাম দিয়ে ওকে করে দিচ্ছি। সো নাও দেখেন 1 2 3 4 এভাবে কলাম অনুযায়ী হলো। খুবই ইন্টারেস্টিং বিষয়। এখন আরেকটা বিষয় আপনাদের এরকম হতে পারে, যেমন ধরলাম আমরা আমাদের এইখানে একটা বক্স আছে, এভাবে সাপোজ এরকম একটা বক্স আছে, সেখানে একটা হেডলাইনে আছে, এরকম হতে পারে হেডলাইন কোনো কিছু লেখা আছে, সাপোজ এরকম লেখা আছে। এটাকে আমি একটু রাউন্ড করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, এই দুইটা পয়েন্ট সাপোজ এরকমটা রাউন্ড করে দিলাম। তো এটা হেডলাইন, আমরা একটু সাদা কালার করে দিলাম, এটা হেডলাইন। দেন এইখানে একটা নাম্বারিং থাকবে, সো 01 সাপোজ, এটাকে লেফট অ্যালাইন করে নিলাম এখানে। আর ধরুন এইখানে আমাদের কিছু
নরমাল টেক্সট থাকবে। আমরা সাইজটা একটু ছোট করে নিলাম, সাপোজ এখানে কিছু নরমাল টেক্সট থাকবে এরকম। সাপোজ এরকমটা। এখন আপনি এটাকে নাম্বারিং করবেন, সেই ক্ষেত্রে আমার পুরো টেক্সটটা চেঞ্জ হবে না, শুধু এই নাম্বারটা চেঞ্জ হবে। তো ধরুন আমি এটাকে কপি করব। তো এই মুহূর্তে এই কপি করার পরে আসলে এই জায়গাটা একটু ঝামেলা হবে। এই ঝামেলাটার জন্য আপনি যেটা করবেন, কপি করার আগে যেহেতু অনেকগুলো টেক্সটের মধ্যে থেকে নির্দিষ্ট যেই অংশটা আপনি চেঞ্জ করতে চান সেই অংশটাই আপনি চেঞ্জ করবেন, সেই অংশটাই চেঞ্জ করবেন। তাহলে সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আপনাকে সেকেন্ড ব্র্যাকেট %n দিতে হবে। এইভাবে ওই যে জায়গাটা আপনি রিপ্লেস করবেন সেই জায়গাটায় জাস্ট এই ফরম্যাটটা আপনি জাস্ট লিখে নেবেন। দেন আপনার যেটা কপি করার দরকার আপনি সেটা কপি করে নিলেন, রিপিট করে নিলেন। সাপোজ এরকমটা একটু ছোট করে নিলাম, দেন একটু রিপিট করে দিলাম। না, এখন সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি চলে আসবেন ফাইল থেকে স্ক্রিপ্ট, এখান থেকে মেক নাম্বার সিকোয়েন্স। এবার খেয়াল করলে দেখবেন নিচের দিকে একটা অপশন আছে অনলি, এই যে #n প্লেস হোল্ডার, এই যে লেখাটা আছে, মানে পার্সেন্টেজ হ্যাশট্যাগ না, %n প্লেস হোল্ডার যে লেখাটা আছে সেই লেখাটায়। তো এই লেখাটায় আপনি ক্লিক করে এবার যদি ওকে করে দেন, সো এবার দেখেন এবার শুধু ওই জায়গাটাই চেঞ্জ হয়েছে, অন্য কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় না। মানে আমার টেক্সট ছিল, অন্য টেক্সটও ছিল, কিন্তু ওই জায়গাটাই শুধু চেঞ্জ হয়েছে। তো এইভাবে যদি আপনি কোনো টেক্সটকে বা কোনো লেখাকে এইভাবে খুব সুন্দর করে ইজিলি নাম্বারিং করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার দারুণ একটা হেল্পফুল এই স্ক্রিপ্ট এটা, সো কাজে লাগাতে পারেন। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ক্লাসে।